নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 1 ডিসেম্বরে নিফটি অ্যানালিসিস দিয়ে। লাস্ট ট্রেডিং ডেতে নিফটি রেঞ্জ বাউন্ড ছিল, ক্লোজ হয়েছিল 26,202 এর আশেপাশে। এখন নিফটি কন্ডিশনাল সিচুয়েশনে রয়েছে, মানে বিভিন্ন নিফটি কন্ডিশনে বা ওপেনিং এর উপর ডিপেন্ড করে আমরা আমাদের ট্রেড সেটা প্ল্যান করতে পারি। আগামীকাল আমরা নিফটিতে একটা গ্যাপ আপ এক্সপেক্ট করছি। তার কারণ হচ্ছে জিডিপি গ্রোথ 8.2% ফাস্টার গ্রো করছে, যেটা লাস্ট 6 কোয়ার্টারের মধ্যে সব থেকে দ্রুততম। অন্য কারণটা হচ্ছে যে গিফট নিফটি 129 পয়েন্ট পজিটিভ ক্লোজ হয়েছে। তো আমরা আগামীকাল একটা গ্যাপ আপ এক্সপেক্ট করতেই পারি। নিফটি যদি বাই চান্স 26,300 থেকে 270 এই জোনের মধ্যে গ্যাপ আপ হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের তিনটে কন্ডিশন বেরিয়ে আসছে। হতে পারে যে আমরা এই লেভেল থেকে নিফটিতে একটা প্রফিট বুকিং দেখতে পেতে পারি, এক্ষেত্রে নিফটি ডিপ করতে পারে। আবার এরকম হতে পারে যে নিফটি এই জায়গায় কনসলিডেট করলো, তারপরে ব্রেকআউট বা ব্রেকডাউন হোয়াট এভার মেবি কিছু একটা আসতে পারে। আর থার্ড কন্ডিশন হতে পারে যে নিফটি এই লেভেল থেকেই সোজা প্রচুর বুলিশনেস বা স্ট্রেংথ শো করে ওপরের দিকে বেরিয়ে গেল, সেটা একটা অন্যরকম সিচুয়েশন আসতে পারে। আমরা সমস্ত সিচুয়েশন গুলোকেই ধরে ধরে অ্যানালিসিস করছি। এবার আসছে আমাদের প্রথম কন্ডিশন, যখন নিফটি এই 26,300 থেকে 270 এই জোনটা থেকে প্রফিট বুকিং শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি যে টার্গেটগুলো পেতে পারি সেইগুলো হচ্ছে 26,202 থেকে 220 থেকে 230 এর লেভেলটা, 26,170 থেকে 150 এর লেভেলটা। আমরা এই 150 এর লেভেলে কিন্তু বাই এন্ড ডিপ অবশ্যই করতে পারি। এই লেভেল থেকে বাই এন্ড ডিপ করলে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,250 এবং 300 লেভেলটা। বাই চান্স যদি নিফটি এই 26,150 এর নিচে ট্রেড করা শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,060 থেকে 26,000 এর লেভেলটা পর্যন্ত। এটা গেল আমাদের ফার্স্ট সিচুয়েশন বা ফার্স্ট কন্ডিশন, যখন নিফটি ডিপ করবে বা একটা প্রফিট বুকিং দেখাবে। এরপরে এরকম হতে পারে যে নিফটিতে আমরা দেখলাম নিফটি এই জোনটাতে একটা কনসলিডেট করলো, আর সেই জায়গা থেকে নিফটিতে একটা ব্রেকআউট আসলো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 270 এর আশেপাশে ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করব বা বাই ইনিশিয়েট করার চেষ্টা করব। আমাদের স্টপ লসটা হিসেবে সেই ক্ষেত্রে খুব ছোট, 250 এর স্টপ লসে আমরা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট হতে পারে 26,350 এবং 26,400 লেভেলটা। 26,500 লেভেলে গেলে কিন্তু আমরা অবশ্যই একটা সেল এন্ড রাইজ করব, অন্তত অপশন চেন তাই বলছে, কারণ 26,500 লেভেলে প্রচুর কল রাইটিং হয়ে রয়েছে। এখান থেকে অবশ্য করেই একটা প্রফিট বুকিং আমরা দেখতে পেতে পারি। এরপরে বাই চান্স যদি নিফটি এই 26,270 এই জোনটাকে নেগেটিভলি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা নিফটির পজিটিভিটির জন্য কোনো রকম ট্রেড ইনিশিয়েট করব না, আমরা ওয়েট করব 150 লেভেলটাকে ব্রেক করার জন্য। নিফটি যদি বাই চান্স 150 লেভেলটাকে ব্রেক করে, তখনই আমরা সেল সাইডে যেতে পারি। তাতে সেটা ফ্ল্যাট ওপেন হওয়ার পরেও যদি নিফটি 150 লেভেলকে ব্রেক করে, আমরা তখন সেল সাইডে বা পুট বাই করতে পারি বা সেল সাইডে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। এরপরে আসছি, নিফটি যদি এই জোনটাকে ফার্স্ট ক্যান্ডেলে ব্রেক করলো এবং তারপরে প্রচুর পজিটিভিটি শো করা শুরু করলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 26,320 এই জোনটাকে ব্রেক করার পরেই একটা ফোর্স বাইং এ যেতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,400 থেকে 26,500। 26,500 কি লেভেলটা কিন্তু আমাদের অবশ্যই করে সেল এন্ড রাইজের জায়গা। এতে গেল মোটামুটি নিফটি অ্যানালিসিস। আশা করি আমি আমার কনসেপ্টটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের কোনো উপকারে আসে, প্লিজ একটু আমাকে জানাবেন। আমাদের লাস্ট দিন যে স্টকে আমরা কাজ করেছিলাম সেটা ছিল ভ্যাসকান ইঞ্জিনিয়ারিং এ। আমাদের পরিকল্পনা মাফিক কাজ হয়েছে। আমাদের ফার্স্ট ক্যান্ডেলে এন্ট্রি হয়ে গেছিল 50 টাকা 50 পয়সাতে, আর সেখান থেকে আমরা 51 টাকা 70 পয়সা এই লেভেলে প্রফিট বুকিংও করি। ভ্যাসকান ইঞ্জিনিয়ারিং এ আমাদের কালকে খারাপ প্রফিট হয়নি। আমাদের দুটো স্টক এখনো হোল্ডিং এ রয়েছে,
একটা হচ্ছে ভারত ফোর্জ আর অন্যটা হচ্ছে জুবিলিয়ান্ট ফুড। এই দুটোকে আমরা হোল্ডে রেখেছি, স্টপ লস বা টার্গেটের জন্য ওয়েট করছি। আগামীকাল আমরা যে স্টকটাতে কাজ করতে পারি সেটা হচ্ছে সারদা কপকেম। সারদা কপকেমে আমরা 856 থেকে 848 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। আমরা এন্ট্রি হয়ে গেলে আমরা স্টপ লস হিসাবে মেনটেন করব 830 এর লেভেলটাকে। 830 এর স্টপ লসে আমরা 900 থেকে 910 এই টার্গেটের জন্য স্টকটাতে ওয়েট করতেই পারি। 830টা কিন্তু আমার ইন্ট্রাডে স্টপ লস। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। আগামী দিন তথা আগামী সপ্তাহ আপনাদের ট্রেডিং জার্নি খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল।